একে অঙ্ক পরীক্ষা, তার উপর আবার সিলেবাস বহির্ভূত তিনটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটো মিলিয়ে মোট 10 নম্বরের অঙ্কের প্রশ্ন সিলেবাসের বাইরে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমেস্টারে অঙ্ক পরীক্ষায় প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের পাশাপাশি ক্ষোভ উগরে দেন শিক্ষকদের একাংশ। উচ্চ মাধ্যমিকে যে 4th সেমিস্টার পরীক্ষা হলো, সেখানে আমরা অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছি যে 11 দাগে বি, সি এবং 2 দাগে বি, এই দাগ নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। পুরো বিষয়টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমেস্টার শুরুর দিনই একাধিক অভিযোগ শোনা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। পুজোর পর থেকে হিসাব করলে 4 মাস পেয়েছি, খুব বেশি টাইম তো আমরা পাইনি। 4th সেমিস্টারে ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? সেই রেশ কাটতে না কাটতেই এবার উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় 10 নম্বরের সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। এরপরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয় 2B, 11B এবং 11C এই 3টি সিলেবাসের বাইরের অঙ্ক কষার যারা চেষ্টা করবে তাদের প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই 10 নম্বর স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করা হবে। যারা যারা ওই প্রশ্ন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে তাদেরকে সেই নাম্বার কিন্তু অ্যাওয়ার্ড করা হবে। 10 নম্বর মানে যদি কেউ 4 নম্বর করে তো 4 নম্বর, কেউ যদি মানে যেটা অ্যাটেম্প্ট করবে সেটা আমরা ফুল মার্কস দিয়ে দেবো। তো সেই সিদ্ধান্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক মানে শিক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা ঘিরে কেন বারবার এত অভিযোগ ওঠে? সিলেবাসের বাইরে কেন প্রশ্ন এলো, এ বিষয়ে আমার মনে হয় সবার আগে তদন্ত হওয়া উচিত। এরকম নয় তো যে ভোটের আগে ইচ্ছে করেই সিলেবাসের বাইরের অঙ্ক দেওয়া হয়েছে এবং তাতে অঙ্কটা কেউ পারুক না পারুক তাকে 10 নম্বর দিয়ে দেওয়া হবে। একটা প্রশ্ন নিয়ে একটা জটিলতার একটা এসছে, সেখানে যদি বোর্ড বলে থাকে এটা অ্যাটেম্প্ট করলেই এখানে নম্বরটা দেওয়া হবে, তো সকলকে দেওয়া হবে, তাতে রাগ কিসের এদের এত? এবারই প্রথম এ রাজ্যে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক অভিযোগে বারবার বিদ্ধ হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে নিজেরই দলের বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে ভাঙড় থানায় ইমেল করেছেন কাইজার আহমেদ। গত 2 দিন আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। ভাঙড়ের মানে মাটিটাকে মানে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন নানান কিছু করতে পারে, আমি পথের কাঁটা আমাকে সরাতে চাইছি। যদিও কাইজার আহমেদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তাঁকেই আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ওকে কেন লোপন করতে যাবে? এরা যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদেরকে ইমেল নষ্ট করো, এটাই হচ্ছে এর মূল কাজ। আসলে এরা হচ্ছে এক ধরনের জমি মাফিয়া। ঘটকপুকুর থেকে ঘটকপুর ওদিক থেকে চণ্ডীপুর থেকে আর সায়েন্স সিটি পর্যন্ত যত জমি আছে, এই কাইজার আর কাইজারের বাবা এরা সমস্ত প্রবন্ডিং করেছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে সামনে রেখে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কাইজার আহমেদ। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই, এটা মমতা ব্যানার্জি কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা মূল্য ওনার কিছু যায় আসে না। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে। এগুলো হচ্ছে এখন ভোটের আগে বেশ কিছু জায়গায় বেশ কিছু লোককে দেখা যাচ্ছে তারা কন্ট্রোভার্সিয়াল কথা বলে নিজেদের গুরুত্ব বাড়াবার চেষ্টা করছেন বা ভেসে থাকার চেষ্টা করছেন। মানুষের জন্য সবথেকে বেশি চিন্তা করেন, মানুষের পাশে দাঁড়ান, সেই নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলেরই বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার অভিযোগ ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ। তৃণমূলের এই ভাগীদারদের লড়াইতে, ভাগের লড়াইতে এইভাবে একটা সমাজ তলিয়ে যাবে, এখান থেকে বেরোতে হবে। বাঁচতে চাই বিজেপি, তাই স্লোগান নিয়ে আজকে মুসলমানরাও এগিয়ে আসছেন, তারাও বিজেপিকে ভোট দেবেন বলে এবারে ঠিক করেছেন। সেই জন্য এইসব লোক দেখানো জিনিসপত্র হচ্ছে। এটা তো তৃণমূল সার্কাসের দল, ভাগ নিয়ে মারামারি, চোরদের মধ্যে মারামারি হচ্ছে, আরো বাড়বে। এর আগেও একাধিকবার শওকত মোল্লার সঙ্গে কাইজার আহমেদের অন্তর্দ্বন্দ্বের সাক্ষী থেকেছে ভাঙড়। এমনকি কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।